তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা আরও নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আগরতলার সিকিউরিটি সরাসরি পদে নিয়োগ। তো তোমাদের পার মান্থ বেতন কি রয়েছে এবং শূন্যপদ মোটামুটিভাবে তোমাদের 4,900 প্রায় 5,000 মতো শূন্যপদ রয়েছে এবং এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এরই সাথে তোমরা দেখবে যে এখানে লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে 17/8। তোমার দেখাচ্ছে এই যে 17/8/2025 লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে। 17/8/2025 তারিখের ভিতরে তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস দিয়েছে এবং পুরুষ ও মহিলা এবং শূন্যপদ প্রায় 4,967 তোমার শূন্যপদ রয়েছে, তোমরা প্রায় আবেদন করতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাঁচ থাকা বেল আইকনে প্রেস করতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্মটি বের হবে সেটি হচ্ছে 17/6/2025 26/7/2025 তারিখে তোমাদের ফর্মটি বের হয়েছে, ঠিক আছে। 26/7/2025 এই যে তোমার দেখাচ্ছে 26/7/2025 তারিখে তোমাদের ফর্মটি বের হয়েছে এবং এটি তোমাদের মোটামুটিভাবে যে ফর্মটি চলবে প্রায় 17/8/2025 তারিখ পর্যন্ত তোমাদের ফর্মটি চলবে। এই তারিখের ভিতরে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর আমি আলোচনা করছি। তো তোমরা যারা আগরতলা থেকে ভিডিওটা দেখছো, তো আগরতলা থেকে তোমরা কোথায় জব পোস্টিং পাবে এবং কোথায় তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এই যে আগরতলা থেকে যারা দেখছো, ঠিক আছে, আগরতলা যারা দেখছো তাদেরকে নিজস্ব ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাংলায় লিখতে এবং বাংলায় পড়তে জানতে হবে এবং এরই সাথে তারা তাদের নিজেদের জায়গায় জব পোস্টিং পেয়ে যাবে। এই যে এখানে লেখা আছে দেখতেই পারছো, এবং তারা নিজেদের জায়গায় জব পোস্টিং পেয়ে যাবে। এবং এরই সাথে যারা ত্রিপুরাতে দেখছো তাদের জন্য সুখবর, তারাও সেখানে তাদের নিজের জব পোস্টিং পেয়ে যাচ্ছ। চলো আরও কথা বলি। এরপর যে আলোচনা করছি, এরপর তোমাদের যে স্যালারি থাকছে, তোমাদের পার মান্থ স্যালারিটা কীরকম থাকছে না, তোমাদের যে স্যালারি থাকছে এই যে দেখতেই পারছো নেম দেওয়া আছে এখানে সিকিউরিটি এজেন্ট। হ্যাঁ, এবারে তোমাদের আলোচনা করবো তোমাদের যে পে লেভেল স্যালারিটা, এই যে স্যালারিটা তোমাদের থাকছে পে লেভেল 3 অনুযায়ী তোমাদের স্যালারিটা থাকছে। তো পে লেভেল 3 অনুযায়ী তোমাদের যে স্যালারিটা থাকছে পে লেভেল 3 অনুযায়ী, ঠিক আছে। তো তোমাদের যে পার মান্থ স্যালারি আছে সেটা হচ্ছে 21,700 থেকে 27,100 পর্যন্ত পার মান্থ স্যালারি থাকছে তোমাদের। এবং এর সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ডিএ, এইচআরএ, জিপে অর্থাৎ গুড পে, অ্যালাউন্সমেন্ট, আদার্স আরও অনেক কিছু অ্যালাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে। এবং এখানে যে কোয়ালিফিকেশানটা দিয়েছে, এখানে কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো, এবং তোমাদের পার্সোনাল টেস্ট হবে। পার্সোনাল টেস্ট দিয়ে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল ডিটেলস কী কী রয়েছে। তো সেই জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 4,867টির মতো তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস জন্য টোটালি সবারকার জন্য ফুল ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিওটা তোমাদেরকে আমি অন স্ক্রিন দেখাচ্ছি এবং এটা তোমাদেরকে আলোচনা করছি কি করতে হবে না করতে হবে সব ডিটেলস। তো এই যে দেখতে পাচ্ছো গোয়েন্দা দপ্তরের সিকিউরিটি নিয়োগ। তো গোয়েন্দা দপ্তরের যে সিকিউরিটি নিয়োগ সেটি যে তোমাদের যে শূন্যপদ রয়েছে, তোমাদের শূন্যপদ মোটামুটি কত রয়েছে গোয়েন্দা দপ্তরের সিকিউরিটি নিয়োগে তোমাদের শূন্যপদ রয়েছে প্রায় 4,700। এই দেখতে পারো 4,787টি ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং এখানে যে যোগ্যতা রয়েছে এটা তোমাদের মাধ্যমিক পাস বয়সে যে কেউ আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস বয়সে যে কেউ আবেদন করতে পারবে। এবং এখানে যে তোমাদের বয়স সীমানা রয়েছে, বয়স তোমাদের রয়েছে প্রায় 27/8/25 অনুযায়ী তোমাদের বয়স কাউন্ট করা হবে অর্থাৎ। এবং এরই সাথে তোমাদের যে শূন্যপদ রয়েছে প্রায় তোমাদের শূন্যপদ রয়েছে 4,987 শূন্যপদ রয়েছে, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং তোমাদের যোগ্যতা রয়েছে, যোগ্যতা মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বয়স রয়েছে সেটা আমি আগে বললাম 7/8/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো জেনারেল এবং জেনারেল তো হচ্ছে যে জেনারেল তোমাদের হচ্ছে 18 থেকে 27 বছর বয়সে সবাই আবেদন করতে পারছো, জেনারেল 18 থেকে 27 বয়সে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এরপর আমি বলছি তোমাদের যে ওবিসি যে রয়েছে, ওবিসিদের জন্য কি রয়েছে না, ওবিসি রয়েছে সেটা 18 থেকে 30 বছর বয়সে আবেদন করতে পারছো যারা যারা রয়েছে। এবং এসসি এসটি হয়ে থাকলে তোমরা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, ঠিক আছে। তো এরপর বলবো তোমাদের যে স্টার্টিং ডেট, সেটা তোমাদের ভিডিওর শুরুতে আমি অন স্ক্রিন অফিসের নোটিফিকেশানে তোমাদের দেখিয়েছিলাম। তোমাদের যে স্টার্টিং ডেট হচ্ছে 26/7/2025 অনুযায়ী, লাস্ট ডেট হচ্ছে 17/8/2025 অনুযায়ী, এর ভিতরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে আমি অন স্ক্রিন দেখাচ্ছি। অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটদের জন্য
তোমাদের 550 টাকা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে অল ক্যান্ডিডেট লেখা আছে, অল ক্যান্ডিডেটের জন্য 550 টাকা পর্যন্ত তোমাদের দিতে হবে। অল ক্যান্ডিডেটের জন্য 550 টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং এরই সাথে যদি মেল ক্যান্ডিডেট হয়, তো মেল ক্যান্ডিডেট ফর জেনারেল হয়ে থাকলে তোমাদের 100 টাকা করে চার্জ লাগছে। 104 টাকা করে চার্জ লাগছে মেল ক্যান্ডিডেট যদি জেনারেল হয়ে থাকো। এবং এরই সাথে তোমাদের যে এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি, টোটাল 3টি ক্যাটাগরি আছে। মেল, ইডাব্লিউএস, ওবিসি 3টি ক্যাটাগরি। এই যদি ক্যাটাগরিতে তোমরা হয়ে থাকো, মেন প্রসেসিং চার্জ টোটাল তোমাদের 100 টাকা, তোমাদের এক্সাম ফিস লাগছে 100 টাকা, তোমাদের এক্সাম ফিস লাগছে 100 টাকা। এবং তোমাদের যে মেন প্রসেসিং চার্জ এর 560 টাকা, টোটাল তোমার 650 টাকা করে চার্জ লাগছে। কিসের না, মেল ক্যান্ডিডেট, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এই 3টা ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের লাগছে 550 টাকা করে তোমাদের চাই লাগছে। সরি, একটু প্রবলেম হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে যে ঘড়ি লাগানো সেটা বাজলো, সেই জন্য প্রবলেম হয়ে গেলো। যাই হোক, তো তোমাদের যদি এসসি এবং এসটি হয়ে থাকবে, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কোনো এক্সাম ফিস লাগছে না, ঠিক আছে। এসসি এসটি হয়ে থাকলে দেখে দিচ্ছি তোমাদের কী লেখা আছে। এই যে এসসি এসটি যদি হয়ে থাকলো তাহলে তোমাদের কোনো এক্সাম ফিস লাগছে না। এবং এর সাথে এক্স সার্ভিসম্যান এবং নানা রকম সবারকার জন্যে নানা রকম ছাড় রয়েছে, ঠিক আছে। তো এসসি এসটি হয়ে তোমাদের কোনো চার্জ লাগছে না। এবারে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের দেখাও। সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে না, সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হবে। একটা রিটেন এক্সাম তোমরা যদি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের 2 নম্বর, 1 নম্বর রিটেন হবে, 2 নম্বর রিটেন হবে। তো বুঝিয়ে দিচ্ছি, 1 নম্বর তোমাদের রিটেন হবে, 2 নম্বর ডেসক্রিপশন পেপার হবে। ডেসক্রিপটিভ পেপার কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপর তোমাদের যে 3 নম্বর হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে, তোমরা সেই জবটি পেয়ে যাবে। ইন্টারভিউর পর তোমাদের হবে যে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট এবং ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান। পার্সোনালিটি টেস্টের পর তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। এরপরে সিবিডি টেস্টে তোমাদের হচ্ছে কম্পিউটার বেসিক যে এক্সাম হবে সিবিডি টেস্ট, সেটা তোমরা কীভাবে করবে সেটা দেখে দেবো। তো সেটা তোমাদের হবে যে টোটাল তোমাদের 100 নম্বরের মার্কস থাকবে এবং কিসে কোন চ্যাপ্টারে কত কী মার্কস রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো টোটাল তোমাদের যে ডিউরেশন টাইম থাকছে, তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে, 1 ঘন্টা টাইম থাকছে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্ক 1/4, অর্থাৎ যদি 1/4 অর্থাৎ তোমরা যদি 4টি প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা যে নেগেটিভ মার্কস তোমাদের থাকছে। চলো এরপর তোমাদের যে রিটেন এক্সাম এমসিকিউ, সেটা তোমাদের কোন চ্যাপ্টারে কত কী থাকছে সেটা আলোচনা করছি। তো রিটেন এক্সাম তোমাদের এমসিকিউ তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস, এই যে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের থাকবে প্রায় জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তোমাদের 20 প্রশ্ন, 20 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 প্রশ্ন, 20 নম্বরের। এরপর থাকছে তোমাদের থাকছে নাম্বারিক্যাল অফ রিজনিং থাকছে তোমাদের 20টি প্রশ্ন, 20 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 20টি প্রশ্নের। এবং থাকছে কোয়ান্টিটিভ অ্যাকুয়ালিট অর্থাৎ 20টি প্রশ্ন, 20 নম্বরে তোমার থাকছে। এরপর তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, তোমাদের 20টি প্রশ্ন, 20 নম্বরে থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের আলোচনা করছি জেনারেল স্টাডি, ঠিক আছে। যে জেনারেল স্টাডি রয়েছে 20টি প্রশ্ন, 20 নম্বরে তোমাদের রয়েছে। এবার তোমাদের এক্সাম কাট অফটা তোমাদের কীরকম থাকবে। এক্সাম কাট অফটা তোমাদের থাকবে জেনারেলদের 30, ওবিসিদের 28, ঠিক আছে। এটা তোমাদের যে দেওয়া আছে এখানে জেনারেলদের 30, ওবিসিদের 28, এটা তোমাদের পার্মানেন্ট নয়। জেনারেল 30, ওবিসিদের 28, এটা তোমাদের কোনো পার্মানেন্ট নয়। এবং এসসি এসটি হয়ে থাকলে 25, এই যে দেখে নাও জেনারেলদের 30, ওবিসিদের 28 এবং এসসি এসটি হয়ে থাকলে 25, এটা তোমাদের পার্মানেন্ট। এটা তোমাদের এখানে এক্সাম কাট অফ দেওয়া আছে। তোমাদের যতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপ অনুযায়ী তোমাদের যেরকম কাট অফ উঠবে সেরকম তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এরপর তার সাথে এসসি এবং ইডাব্লিউএস হয়ে থাকলে 30%, ঠিক আছে। এটা তোমাদের আশা করছি বোঝাতে পেরেছে। তো এখানে তোমাদের দিদি যে সিলেবাসটা, ঠিক আছে, এটা তোমাদের আমি সিলেবাসটা বুঝিয়ে দিলাম কী কী রয়েছে। তোমরা চাইলে নোটিফিকেশানটা চেক করে নিতে পারো, এটা তোমাদের সিলেবাসটা রয়েছে। তো সিলেবাসটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এরপর তোমাদের যে রিটেন এক্সাম সেকেন্ড যেটা বললাম, যে সেটা তোমাদের রিটেন এক্সামটা তোমাদের ডিসক্রিপটিভ পেপারটা হবে। ডিসক্রিপটিভ টাইপের টোটাল মার্কস তোমাদের থাকছে 50 নম্বর। লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ তোমরা পরীক্ষা দিতে পারবে ডিসক্রিপটিভ পেপারে। এবং লাস্টে তোমাদের থাকছে ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টে তোমাদের 50 নম্বর থাকবে। তো আশা করছি তোমরা বুঝাতে পেরেছি। তো তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে ভাবছো, আগরতলা এবং ত্রিপুরা যারা দেখছো তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যারা করবে ভাবছো তারা জলদি ফর্মটা ফিল আপ করে নাও। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি সবাইকে। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করবো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে। চলো, বাই।